আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছেন। বানায় বলতেছেন, ও আমার মাহবুব বান্দা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে খেলতামাশার জন্য বানাই নাই, আমি তোমাকে অযথাই জীবন পার করার জন্য বানাই নাই। ও আমার বান্দা, আমি তোমাকে যে মহব্বত করে বানাইছি। কেন বানাইছি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার মহব্বতের বান্দা, ও আমার প্রিয় বান্দা, আমি তোমাকে বড় মায়া করে মোহাব্বত করে বানিয়েছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য কোনো কিছু করার জন্য বানাই নাই, খাবারের জন্য তোমাকে আমি বানাই নাই, তোমাকে আমি পানাহারের জন্য বানাই নাই, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, খেলতামাশা করার জন্য আমি তোমাকে বানাই নাই, শুধু খাবে দাবে ফুর্তি করবে এই জন্য বান্দা আমি তোমাকে বানাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি জিন এবং মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। এই সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা কার ভাই? আল্লাহ তাআলা। এই কুল কায়নাত, এই সমস্ত কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত শোনার পূর্বে আমি বলি যে আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এত ধুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিনের মধ্যবর্তী যত কিছু আছে, সপ্ত আকাশ, সপ্ত জমিন, পাহাড় পর্বত, সমস্ত কিছুকে আমি বলেছি কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মাখলুকাত, যত মাখলুকাত আছে, আমি সমস্ত মাখলুক সৃষ্টি করেছি শুধু আমার কোন বলার মাধ্যমে। আর ও বান্দা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করে, যত্ন করে, আদর করে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমাকে আপনাকে বানিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার যত মাখলুক আছে আমি সমস্ত মাখলুককে বানিয়েছি কোন বলার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আমার যত মাখলুক আছে ও বান্দা, আমি সমস্ত মাখলুককে বানিয়েছি শুধুমাত্র কোন বলার মাধ্যমে। আমি বলেছি কোন হয়ে যাও, ফায়াকুন, সব হয়ে গেছে। আসমানকে বলেছি কোন হয়ে যাও, আসমান হয়ে গেছে। পাহাড়কে বলেছি পাহাড় তুমি হয়ে যাও, কোন ফায়াকুন, পাহাড় হয়ে গেছে। এরকম ভাবে সপ্ত জমিন যত নিচ পর্যন্ত আছে আল্লাহ তাআলা বলেছেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ তাআলার যত ছোট বড় মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বলেছেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া
করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছেন, বানায় বলতেছেন, ও আমার মাহবুব বান্দা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে খেলতামাশার জন্য বানাই নাই, আমি তোমাকে অযথাই জীবন পার করার জন্য বানাই নাই। ও আমার বান্দা, আমি তোমাকে যে মহব্বত করে বানাইছি। কেন বানাইছি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার মহব্বতের বান্দা, ও আমার প্রিয় বান্দা, আমি তোমাকে বড় মায়া করে মহব্বত করে বানিয়েছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য কোনো কিছু করার জন্য বানাই নাই, খাবারের জন্য তোমাকে আমি বানাই নাই, তোমাকে আমি পানাহারের জন্য বানাই নাই, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, খেলতামাশা করার জন্য আমি তোমাকে বানাই নাই, শুধু খাবে দাবে ফুর্তি করবে এই জন্য বান্দা আমি তোমাকে বানাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি জিন এবং মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, অন্য কোনো কিছুর জন্য আমি তোমাদেরকে বানাই নাই, আমি বানিয়েছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি তোমাদেরকে সম্মানিত করেছি একমাত্র ইবাদতের জন্য। আমি তোমাদেরকে একটা বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে যাচাই বাছাই করার জন্য, এই যাচাই বাছাই করে আমাকে চিনার জন্য, আমাকে বোঝার জন্য, আমার এই ইবাদত করার জন্য। অন্য কোনো কিছুর জন্য বান্দা আমি তোমাকে বানাই নাই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমাকে আমার এই ইবাদতের জন্যই বানাইছি, এই জন্যই আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো আমার অনেক মাখলুক আছে, আমি সমস্ত মাখলুকের ভিতরে তোমাকে আমি সবচাইতে সম্মানিত করেছি। কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই কেন সম্মানিত করেছেন? এই সম্মানিত করার একমাত্র কারণ হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য, মানব এবং দানবকে ইবাদতের জন্য বানাইছেন, অন্য কোনো কিছুর জন্য নয়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে শুরুতে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যে আমরা আল্লাহ তাআলার মাহবুব প্রিয় কিভাবে হতে পারবো। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম,
এবং সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমাদেরকে আমাদের আমলকে আমাদের ইবাদতকে ঠিক করে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হইতে হবে। মহব্বতের বান্দা হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমাদের অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, মাহবুব বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার দোস্ত হওয়ার জন্য আর কোনো পন্থা নাই, একমাত্র পন্থা সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। আর সেটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথ। ওই পথকেই আমার পথ মনে করতে হবে, ওই পথকেই আমার পথ মনে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমার চরিত্রে ফিট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনকে আমার ব্যক্তি জীবন বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমার পারিবারিক জীবন বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবনকে আমার সামাজিক জীবন বানাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবনকে আমার রাষ্ট্রীয় জীবন বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্রও পরিচালনা করে গিয়েছেন। এই জন্য আমাদেরকে সর্বহালতে সব জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। সময় কম, আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ।